আচ্ছা, নিতু আপু বলেছেন যে ভাইয়া প্রাণী টিস্যু কি আলাদা? হ্যাঁ, প্রাণী টিস্যু আলাদা। আমরা যখন প্রাণী টিস্যু নিয়ে পড়বো তখন আমরা দেখবো। তো আজকে আমরা আপাতত উদ্ভিদ টিস্যু নিয়ে দেখছি। দেখো, সরল টিস্যু, এই সরল টিস্যুর মধ্যে ক দেখতে পাচ্ছ তোমরা? ক, কটা অ্যাকচুয়ালি হচ্ছে প্যারেনকাইমা। দেখো তো চিত্রটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে। কটা হচ্ছে প্যারেনকাইমা। খ যেটা দেখতে পাচ্ছ, এটা এই যে ছয় ভুজাকার, পঞ্চভুজাকার এরকম রয়েছে না, কোনা কোনা, এটা হচ্ছে কি কোলেনকাইমা। আর এ পাশে যেটা দেখতে পাচ্ছ, এই দুইটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এখন দেখো, আমাদের আমরা এই চিত্র থেকে একটু দেখার চেষ্টা করি যে প্যারেনকাইমা আসলে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, কোলেনকাইমার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, স্ক্লেরেনকাইমার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। দেখো, এখানে খুব সুন্দর একটা বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ। এইখানে কোষগুলোর মধ্যে ফাঁকা জায়গা রয়েছে। এই দেখো, এই ফাঁকা জায়গা, ঠিক আছে? এই ফাঁকা জায়গাকে কি বলবো আমরা? আন্তঃকোষীয় ফাঁকা স্থান বা জায়গা, ঠিক আছে? এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আচ্ছা, এখন এটা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা দেখেছিলাম কি প্যারেনকাইমাতে। কোলেনকাইমাতে কিন্তু এটা নাই, কিন্তু মাঝে মাঝে থাকতে পারে, ঠিক আছে? আর স্ক্লেরেনকাইমাতে কিন্তু এটা থাকবেই না। তাহলে আমরা কিন্তু এক আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস, একটা পার্থক্য বুঝতে পারলাম যে ক নম্বর চিত্র যেটাকে ইন্ডিকেট করেছে প্যারেনকাইমা, সেখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান রয়েছে। খ নম্বরে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে। আর গ নম্বরে থাকে না। আরেকটা মজার পার্থক্য দেখো, ক নম্বরে দেখো তোমরা নিউক্লিয়াস দেখেছো, সাইটোপ্লাজম দেখেছো। খ নম্বরে দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দেখেছো। এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে আমরা বলে বলে থাকি কি বলতো? সবাই একটু লেখো তো, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একসাথে আমরা কি বলতে পারি? দেখি এর আগের ক্লাসের পড়া কি কতটুকু মনে আছে। প্রোটোপ্লাজম। ক্রান্তি বলেছেন প্রোটোপ্লাজম, খুবই সুন্দর, ভেরি গুড, সবাই বলেছেন প্রোটোপ্লাজম। ওকে, তার মানে দেখো, প্যারেনকাইমাতে প্রোটোপ্লাজম রয়েছে, কোলেনকাইমাতেও প্রোটোপ্লাজম রয়েছে, কিন্তু এইখানে কিন্তু সেই প্রোটোপ্লাজম নাই। এর ভেতরেও নাই, এর ভেতরেও প্রোটোপ্লাজম নাই। তার মানে দেখো, প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম যেই কোষে থাকবে সেই কোষটাকে আমরা জীবিত কোষ হিসেবে ধরতে পারি। তার মানে এইটা হচ্ছে জীবিত বা সজীব, এইটাও হচ্ছে সজীব বা জীবিত, ঠিক আছে? কিন্তু এই দুইটা কি হবে? মৃত, কারণ এদের নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজমও নাই। তাহলে এই দুইটা পার্থক্য কিন্তু আমরা খুব সহজে দেখতে পেরেছি। আর একটা জিনিস দেখো, এইখানে যে প্রাচীরগুলা, এই প্রাচীরগুলা কিন্তু একটু পাতলা, পাতলা প্রাচীর। এইখানে দেখো, এই দেখো প্রথমে কালো, তারপরে ভেতরে সাদা, এটা একটু পুরু প্রাচীর, ঠিক আছে? এটা হচ্ছে পুরু প্রাচীর। এইগুলো তো মনে হচ্ছে দেখে আরো পুরু প্রাচীর, তাই না? পুরু এবং শক্ত প্রাচীর, ধরে এটা পুরু ও শক্ত প্রাচীর, ঠিক আছে? এগুলো আরো বেশি পুরু। তাহলে দেখো, আচ্ছা, তাহলে আমরা এখানে সরল যে টিস্যু, সেই সরল টিস্যু তিনটা দেখেছি: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আমরা এই চিত্র থেকে তিনটা টিস্যুরই বৈশিষ্ট্য পেয়েছি। কি কি বৈশিষ্ট্য পেয়েছি দেখো আরেকবার একটু আমার সাথে দেখো। প্যারেনকাইমা মানে প্রথমের এই ছবিতে দেখো আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে, এইখানে ফাঁকা স্থান থাকতেও পারে, নাও থাকতে পারে। এইখানে থাকতে ফাঁকা স্থান থাকে না। আচ্ছা, এটা সজীব, এটা সজীব, এটা মৃত। এবং আরেকটা দেখেছি কি,
কোষ প্রাচীরের ক্ষেত্রে এইটার কোষ প্রাচীর পাতলা, এটার পুরু, এবং এটা হচ্ছে পুরু এবং শক্ত, ঠিক আছে। আচ্ছা, তো আমি যে জিনিসটা বলেছিলাম যে সরল টিস্যু কাকে বলে, এইখানে অ্যাকচুয়ালি তোমাদের সরল টিস্যুর সংজ্ঞাটা দিয়ে দিয়েছে তোমাদের ক নম্বরে, সৃজনশীলের ক নম্বরে। অনেক সময় সরল টিস্যু কি এটা জানতে চাই, তখন তোমাদেরকে এরকম লিখতে হবে যে কি, যে স্থায়ী টিস্যু, দেখো সরল টিস্যু এটা কিন্তু, আমরা এর আগের স্লাইডে দেখো সরল টিস্যু, এই যে সরল টিস্যু, এই সরল টিস্যুটা কিন্তু একটা স্থায়ী টিস্যু, জটিলটাও কিন্তু একটা স্থায়ী টিস্যু, ঠিক আছে। তাহলে দেখো সংজ্ঞাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্থায়ী টিস্যুর প্রত্যেকটা কোষের আকার, আকৃতি, গঠন অভিন্ন। অভিন্ন মানে কি, একই রকম, তাকে সরল টিস্যু বলা হয়। আচ্ছা, তোমাদের এই যে প্রশ্ন থাকছে অনেকের, তন্নি আপু বলেছে যে পুরু বা পাতলার মধ্যে ডিফারেন্স কি, আমরা এটা একটু পরে যাব, ঠিক আছে। আমাদের এই তিনটা জিনিস কি আমরা আবার দেখব, এরপরের স্লাইড গুলোতে দেখবো। আচ্ছা, কাইমা কি, কাইমা হচ্ছে এই টিস্যু গুলার নাম হচ্ছে কাইমা। একটা হচ্ছে প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা। ঠিক আছে। আচ্ছা, বলেছো যে কোন সকল উদ্ভিদের মধ্যে থেকে, আমরা আসি, আমরা শুরু করছি তো, আমাদের নেক্সট স্লাইড গুলাতে আমরা সবকিছু পেয়ে যাব, তোমরা অধৈর্য না হয়ে একটু শোনো। দেখো এখন আমরা তাহলে সরল টিস্যু জিনিসটা কি সেটা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। সরল টিস্যু কি, সরল টিস্যু হচ্ছে যাদের প্রত্যেকটা কোষের আকার, আকৃতি এবং গঠন অভিন্ন, মানে একই রকম। দেখো এখানে সব কয়টা কোষ, প্রথম চিত্রটায় দেখো সব কয়টা কোষ কিন্তু একই রকম, সেকেন্ড চিত্রটায় দেখো সব কয়টা কোষ একই রকম, থার্ড যে চিত্র সেখানে দেখো সব কয়টা কোষ একই রকম, তাই না? আচ্ছা, আর এটাকে আমরা সরল টিস্যুকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। সেই তিনটা ভাগ আমরা অলরেডি পড়ে ফেলেছি কি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তোমাদের কাছে এই নামগুলা একটু জটিল, তারপর একটু নামটা মনে রাখো। আচ্ছা, সাবিহা আপু বলেছেন রিপিট করতে অথবা রিভিউ করতে, আমি রিভিউ করব না কারণ এর পরের স্লাইড গুলোতে আবার একই কথা বলা হয়েছে, ঠিক আছে। তাই আমরা এর পরের স্লাইড গুলো দেখি রিভিউ হয়ে যাবে।